ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্মভূমি ক্রিভিরি শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় সবকিছু। জেলেনস্কির জন্মভূমিতে চালানো এই হামলায় শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস বলছে, বুধবার একটি আবাসিক ভবনে চালানো হামলায় আহতদের মধ্যে অন্তত ৫টি শিশু রয়েছে। এর আগে ৪ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবরে আরও বলা হয়, ধ্বংসস্তূপে জরুরি পরিষেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ করছেন। ঘটনাস্থলে শিকারী কুকুর নিয়েও আসা হয়েছে। এই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, প্রতিদিন ও প্রতি ঘণ্টায় রুশ বাহিনীর ত্রাস এটা প্রমাণ করছে যে ইউক্রেনকে তাদের অংশীদারদের সঙ্গে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। এছাড়া রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের মিত্রদের প্রতি অত্যাধুনিক এরিয়াল ব্যাটারির সরবরাহ বাড়ানোর আহ্বান জানান জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শহর ও বাসিন্দাদের সর্বাধিক সুরক্ষা দিতে পারে। আমাদের যতটা সম্ভব এসব প্রয়োজন। ২০২২ সালে শুরু হওয়া আগ্রাসনের পর থেকেই বারবার রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ক্রিভিরি। এতে কিয়েভের বিভিন্ন স্থানে ব্ল্যাকআউটের শিকারও হচ্ছেন বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো এই মুহূর্তে সচল করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।